আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আলহামদুলিল্লাহ, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এক ভয়ঙ্কর জাতি সম্পর্কে, যাদের নাম শুনলেই মুমিনদের হৃদয় ভয়ে জেগে ওঠে। তারা হলো ইয়াজুজ মাজুজ। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন সূরা কাহাফ এবং সূরা আম্বিয়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে তাদের আগমন ও ধ্বংসযজ্ঞের কথা বর্ণনা করেছেন। তারা আদম আলাইসাল্লামের বংশধর হলেও সংখ্যায় এত বেশি, শক্তিতে এত প্রবল আর ধ্বংসযজ্ঞে এত ভয়ঙ্কর যে তাদের ফিতনা কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে অন্যতম হিসেবে ধরা হয়। আজকের এই ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইয়াজুজ মাজুজের সম্পূর্ণ কাহিনী, তাদের অতীত, বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে তারা কি করবে সবকিছু আলোচনা করব, যাতে আমরা আল্লাহর হিকমতকে উপলব্ধি করতে পারি এবং কিয়ামতের প্রস্তুতি নিতে পারি। প্রিয় দর্শক, ইয়াজুজ মাজুজের সম্পূর্ণ ইতিহাস জানার আগে এবং দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইয়াজুজ মাজুজ হলো আদম আলাইসাল্লামের সন্তানদের মধ্যে থেকেই একটি জাতি। তারা মানুষের অংশ, তবে তাদের সংখ্যা ও স্বভাব আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কিয়ামতের দিনে বলবেন, হে আদম, আগুনের জন্য তোমার সন্তানদের মধ্য থেকে একটি দল বের করো। তখন প্রতি ১,৯৯৯ জন ইয়াজুজ মাজুজ থেকে হবে। অর্থাৎ মানুষের তুলনায় তাদের সংখ্যা এত বেশি যে তারা সমুদ্রের বালুর মতো অগণিত। তাদের শারীরিক বৈশিষ্ট্য হাদিসে এসেছে, চোখ ছোট, মুখ চওড়া, চেহারা লালচে, দেহ শক্তিশালী। কিছু বর্ণনায় আছে তারা তুর্কিদের মতো দেখতে। তারা শান্তিপ্রিয় নয়, বরং ধ্বংসপ্রিয়। যুদ্ধ, লুটপাট, হত্যা, রক্তপাত এটাই তাদের স্বভাব। তারা যেখানে যায় সেখানে শান্তি বিলীন হয়ে যায়। ইয়াজুজ মাজুজ প্রাচীন যুগেও মানুষকে অস্থির করে তুলেছিল। তারা হঠাৎ গ্রামে প্রবেশ করে সবকিছু ধ্বংস করে ফেলত। কৃষকের ফসল, মানুষের ঘরবাড়ি, এমনকি পশু পাখিও তাদের হাত থেকে নিরাপদে থাকতে পারত না। অসহায় মানুষেরা তখন আল্লাহর এক বান্দা, মহান শাসক জুলকারনাইনের কাছে এসে সাহায্য প্রার্থনা করে। তারা জুলকারনাইনকে বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বড় ফিতনা সৃষ্টি করছে। আপনি কি আমাদের জন্য একটি বাঁধ বা প্রাচীর তৈরি করতে পারবেন, যাতে তারা আমাদের উপর আক্রমণ করতে না পারে? কুরআনুল কারিমে সূরা কাহাফে এই ঘটনা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। জুলকারনাইন ছিলেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা সম্পন্ন ন্যায়পরায়ণ শাসক। তিনি পূর্ব পশ্চিম ভ্রমণ করেছেন, মানুষকে ন্যায় বিচার দিয়েছেন। যখন মানুষ ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে মুক্তি চাইল, তখন তিনি তাদের বললেন, আমার প্রভু যে শক্তি দিয়েছেন সেটাই যথেষ্ট। তোমরা আমাকে শ্রম দাও, আমি তোমাদের জন্য শক্তিশালী প্রাচীর তৈরি করে দেব। তারপর লোহা ও তামা গলিয়ে তিনি দুই পাহাড়ের মাঝখানে এক বিশাল প্রাচীর দাঁড় করালেন। এত দৃঢ় ছিল প্রাচীর যে ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারল না, ভেদ করতে পারল না। আল্লাহর রহমতে তখন মানুষ স্বস্তি পেল। ইয়াজুজ মাজুজ প্রাচীর ভাঙার চেষ্টা ছেড়ে দেয়নি। হাদিসে এসেছে, তারা প্রতিদিন দেয়াল কুড়ে, সকাল থেকে কুড়তে থাকে। দেয়াল প্রায় পাতলা হয়ে গেলে রাতে ক্লান্ত হয়ে বিশ্রাম নেয়, কিন্তু আল্লাহর ইচ্ছায় দেয়াল আবার আগের মতো হয়ে যায়। এভাবে যুগের পর যুগ তারা চেষ্টা চালিয়ে যায়, কিন্তু শেষ সময়ে যখন আল্লাহর ইচ্ছা করবেন তখন দেয়াল ভেঙে পড়বে। এটাই হবে কিয়ামতের বড় আলামতের একটি।
যখন কিয়ামত ঘনিয়ে আসবে, আল্লাহ তাআলা তাদের দেয়াল ভেঙে যাওয়ার অনুমতি দেবেন। তখন বিশাল এক স্রোতের মতো ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ বের হবে, তারা পাহাড় থেকে নেমে আসবে আর পৃথিবী ভরে যাবে তাদের দিয়ে। তাদের সংখ্যা এত হবে যে মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। তাদের তাণ্ডবে পৃথিবী কেঁপে উঠবে। তারা যা পাবে সব খেয়ে ফেলবে, ফসল ধ্বংস করবে, পশু পাখি হত্যা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা নদীতে প্রবেশ করবে, তাদের প্রথম দল পানি পান করবে। পরে যারা আসবে তারা বলবে, এখানে এক সময় পানি ছিল। তারা পৃথিবীতে এমন তাস সৃষ্টি করবে যাতে মানুষ ভয়ে পালিয়ে বেড়াবে। ওই সময়ে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং মুসলমানদের নেতৃত্ব দিবেন। কিন্তু ইয়াজুজ মাজুজের ফিতনা এত ভয়ঙ্কর হবে যে ঈসা আলাইহিস সালাম ও মুমিনগণ পাহাড়ে আশ্রয় নেবেন। তারা খাদ্য ও পানির সংকটে পড়বে। এমনকি হাদিসে এসেছে, মুমিনদের মাথার উপর একটি বকরির মাথা থাকলেও তারা আনন্দিত হবে, কারণ খাওয়ার মতো আর কিছুই থাকবে না। ইয়াজুজ মাজুজ পৃথিবীর সবকিছু ধ্বংস করার পর অহংকারে বলবে, এবার আকাশ জয় করবে। তারা আকাশের দিকে তীর ছুড়বে। আল্লাহর হিকমতে সেই তীর রক্তমাখা হয়ে ফিরে আসবে। তখন তারা আরো গর্ব করবে যে তারা আকাশ জয় করে ফেলেছে। তাদের এই সীমাহীন অহংকারই হবে তাদের ধ্বংসের কারণ। ঈসা আলাইহিস সালাম ও মুমিনরা তখন দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজের উপর এক বিশেষ কীট পাঠাবেন। সে কীট তাদের নাকে প্রবেশ করবে আর তারা একসাথে মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের গলায় এক বিশেষ পোকা প্রবেশ করবে আর তারা সবাই একসাথে মারা যাবে। ইয়াজুজ মাজুজের মৃতদেহে পৃথিবীর ভরে যাবে। দুর্গন্ধে মানুষ কষ্টে পড়বে। তখন আল্লাহ বিশাল পাখি পাঠাবেন, যারা তাদের দেহ তুলে নিয়ে যাবে। এরপর প্রবল বৃষ্টি নামবে। পুরো পৃথিবী ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। জমিন আবার সবুজ হয়ে উঠবে। ইয়াজুজ মাজুজের কাহিনী আমাদের শেখায়, মানব জাতি যত শক্তিশালী হোক, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই করতে পারে না। তাদের সংখ্যা, শক্তি, ধ্বংসযোগ্য সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ চাইলে এক মুহূর্তে তাদের ধ্বংস করে দেন। এটি কিয়ামতের বড় আলামতগুলোর একটি। তাই আমাদের উচিত এখন থেকেই আমল করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ আমাদের সবাইকে ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, আমার এই ভিডিও উপস্থাপন করাতে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ইসলামিক ডকুমেন্টারি, নবীদের কাহিনী এবং ইসলামের ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদের এই ভিডিও দেখাতে এবং শোনাতে কার কি অনুভূতি হয়েছে আপনারা কমেন্টে লিখে যাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।